আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে একটা প্রতারণার গল্প বলি, বাস্তব দৃশ্য দেখাই যে এই বাংলাদেশে মানুষকে ঠকানোর জন্য কে কত রকম ফাঁদ পেতেছে এবং পাততেছে এবং পাতবে, সেটাই আপনাদেরকে দেখাই। বাংলাদেশে প্রায় কোটি মানুষ বেকার, ছেলেমেয়েরা এসএসসির পর থেকে তারা বেকার হয়ে যায় অনার্স মাস্টার্স পর্যন্ত। এই সুযোগটা তারা কাছে লাগিয়ে মানে কী রকমের ফাঁদ পেতেছে, জাল পেতেছে, প্রচারণা করতেছে। দেখেন যে এখানে অ্যাডমিন স্যারের একটা নাম্বার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ফাহমিদা লজিস্টিক কোম্পানি লিমিটেড, জরুরি নিয়োগ বলতেছে, সরকার কর্তৃক অনুমোদিত বাবা, এবং লাইসেন্স নাম্বার আছে ওনাদের। ইনচার্জ থেকে বেতন হচ্ছে 22,000 থেকে 24,000, আর লাস্ট হচ্ছে পিওন 13,000 থেকে 15,000। গার্মেন্টসে দিবে, টেক্সটাইলে দিবে, শপিং মলে দিবে, শোরুমে দিবে, সুপার শপে দিবে, হাসপাতাল দিবে, ক্লিনিকে দিবে, এটিএম বুথে দিবে, চাইনিজ দিবে, রেস্টুরেন্টে দিবে, প্রজেক্টে দিবে। এখন প্রয়োজনীয় কাগজপত্র যা যা দরকার তাই তারা চেয়েছে। এখন এখানে আবার একটা শর্ত দিয়েছে যে 30% আপনাকে দিতে হবে। হ্যাঁ, ঠিকানা দিয়েছে গাজীপুর বড়বাড়ি বাস স্ট্যান্ড, আর কি আমাদের গাছা থানা একটা নাম্বারও দিয়েছে যোগাযোগ করার জন্য। এই যে দেখেন, আমি আমার যারা ছোট ভাই বোন যারা জব করতে চায় বা যায়, আমি ম্যাক্সিমামই শুনি বা বলে যে ভাইয়া আমাদেরকে চাকরির কথা বলে 1500-2000 টাকা অ্যাডভান্স দিতে বলে, 3 মাস 6 মাস ওনারা ঘুরে কোনো জব দিতে পারে না। লাস্টে আমি কয়েক জায়গায় গিয়ে আমার ছোট ভাইদেরকে টাকা আমি উদ্ধার করে দিয়েছি। এটা হচ্ছে আপনার এরশাদনগরে একটা কোম্পানি আছে, আরেকটা হচ্ছে আপনার উত্তরাতে। আমি লাস্টে অনেক রিকোয়েস্ট করে বা ভালো ব্যবহার করে যেভাবে হোক তার টাকাটা আমি উঠিয়ে দিতে পেরেছি। এই যে দেখেন, মানুষকে সর্বশান্ত করার এবং ইয়াং জেনারেশনকে কীভাবে তারা প্রতারণার মাধ্যমে আটকে রাখবে তার একটা সুন্দর জাল। অনেকেই রংপুর, দিনাজপুর, রাজশাহী, খাগড়াছড়ি বা বিভিন্ন প্রান্তিক গ্রাম অঞ্চল থেকে ঢাকা শহরে একটা কাজের সন্ধানে আসে। এই যে দেখেন, 22,000 থেকে 24,000, 18,000 থেকে 20,000, 15,000 থেকে 16, 13 থেকে 15, 13 থেকে 14, 16 থেকে 18 এবং 15 লাস্ট বেতন আর কি ওনাদের। তো এই যে দেখেন, গেলেই মানে চাকরি, হ্যাঁ 30% অগ্রিম দিতে হবে। এগুলো কি সরকার আসলে কি বুঝে বা কোন শিক্ষিত লোকেরা এদেরকে অনুমোদন দেয় এবং লাইসেন্স নাম্বার দেয় এই দান্দালির ব্যবসা করার জন্য, মানুষকে মুরগি বানানোর জন্য? আর যারা বোন আছো, ভাই আছো, তারা বিষয়টা একটু দেখো যে এই যে তাদের এই যে প্রতারণার জালে একবার যারা জড়িয়ে পড়তেছে বা পড়বে, এই টাকা তো আর পাবেই না, বরং প্রতারণার শিকার হবে। আপনাদের মনে আছে কি না আমি জানি না, যে কিছুদিন আগে কিন্তু র্যাব যে সাইনবোর্ড থেকে একটা কোম্পানি থেকে তাদের একটা কোম্পানিতে লোকজনকে উদ্ধার করেছে নির্যাতন অবস্থায়, তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছে কিছু ছেলেদের, কিছু মেয়েদেরকে, এবং তাদেরকে ব্ল্যাকমেল করে টাকা পয়সা কিন্তু হাতিয়ে নিয়েছিল। এই যে হচ্ছে মানুষকে ঠকানোর ধান্দা, এরাও তো কোনো না কোনো মায়ের পুত, কোনো না কোনো ভাইয়ের ভাই। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে একটা মানুষ ইনচার্জ, তার শিক্ষাগত ডিফেন্সে চাকরি করে ইন্টার পাস, এসএসসি পাশে এসে 24,000 টাকা বেতন চাকরি এই শহরে, ভাই মাশাল্লাহ চলার মতো নয়। মানুষ এই আশায় বুক বাঁধে বা যায়, বাপ মা থেকে 1500-2000 টাকা নিয়ে যায়। তো লাস্টে এরা কি পরিমাণ প্যারা দিয়ে 200-1500 টাকা নিয়ে তারা ঘুরাইতে থাকে, একমাত্র এরাই ভালো জানে। আবার লেখছে কোনো প্রকার ঘুষ বা জামানতের প্রয়োজন নাই। চিন্তাটা করছেন অবস্থাটা, তাহলে 30% প্রার্থীকে দিতে হবে। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। যদি আমার কথাটা কারো খারাপ লাগে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই এরকম প্রতারণার ফাঁদে পা দিবেন না, তাহলে আপনাকে দায় নিতেই হবে। আমি 100% বলে দিচ্ছি, সম্পূর্ণ ভুয়া এবং বানোয়ার, মানুষের কাছ থেকে টাকা নেওয়ার একটা ফন্দি ফিকি। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। এর থেকে ভালো হবে গার্মেন্টসে গিয়ে নিজে জব করবেন। আসসালামু আলাইকুম।